যারা অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ জানায় দাও, দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। কিসের? নূরের। মানুষ নূরের তৈরি। ওই দেখছি নিডায়া করছে। কিসের সুসংবাদ? তাহলে নূর বললেই নূরের তৈরি হয় না, মাথায় রেখেন। এটা নিয়ে আমি একটা ওয়াজ করবো ইনশাল্লাহ, মাথায় রেখেন। নূরের মানে নূর বললে যে নূরের তৈরি হয় না, এটা তো দলিল আজকে 4-5টা দিছে। দলিল এতগুলো হবে, আরো বেশি ইনশাল্লাহ, এতগুলো কম হয়েছে, আরো বেশি হবে। মানে নূর বললে যে নূরের তৈরি না, শুধু খালি লেখবেন আর লেখবেন আর বলবেন ভাই ঝগড়াঝাটি করেন না, কথা হবে দলিলে। মনে রাখবেন হকের দলিল কোরআন সুন্নাহ, বাতিলের দলিল অমুকে আর তমুকে। সারা জীবন মনে রাখবেন। এই জন্য ইনশাল্লাহ আপনারা হতাশ হওয়ার কিছু নেই, হকের দলিল সবসময় কোরআন সুন্নাহ, এটা মাথায় রাখবেন। রসুলের জন্মদিন নিয়ে আমার বক্তব্যটা শুনছেন না সবাই? তো দেখেন বক্তব্যে কেউ কাউন্টার দিতে পারে নাই, কারণ কাউন্টার কারে দিব? হয়তো আমি আয়াত খুশি না হয় হাদিস খুশি, কারে করব কি? তো এই জন্য না শেষে কি করে মুখটা খারাপ করে একটা গালি দিয়ে দেবে। আল্লাহ হেফাজত করে। তো বলছিলাম অন্ধকারে হাইটা গেলে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ। আল্লাহ ফাখরা ফালিল্লাহিল হামদ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন লাইয়ালি জান্নাত আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন ওই ব্যক্তি, বলেন ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করে, সে কিছুতেই জাহান্নামে যাবে না। সূর্য উঠার আগে কোন নামাজ? ফজর। ডুবার আগে বাকি দিন উক্ত করে নেবে, ওইগুলা তো পড়বেনি। এটা গুরুত্ব, মানে এগুলা যে গুরুত্ব দিবে অন্যগুলা সে এমনি পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইয়ালিজা বলছে কিছুতেই সে জাহান্নামে যাবে না যে সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগে তথা ফজর ও আসর নামাজ পড়বে, সে কিছুতেই যাবে না। নবী কেন বলছে? কারণ আমার কোন উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে, অন্যগুলা সে সহজে পড়বে, কারণ এইগুলা সে অলসতা করবে। সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয় ঠান্ডার নামাজ? একটা হলো ফজর আর একটা হলো আসর। ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, ঠান্ডাও না গরমও না, বাকি ঠান্ডার দিকেই চলে যাচ্ছে। এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। আল্লাহর দরবারে আমাদের নামটা প্রতিদিন যেন উচ্চারিত হয়, এটা কারা কারা চাই? চাইনি সবাই? আমরা যদি চাই ইনশাল্লাহ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, শুরু হয়ে যাবে, একদম সহজ। আমার বয়ান কিন্তু কঠিন না, একদম সহজে কইলে আমি। আপনারা টেনশনে পড়বেন না যে হুজুর না জানি কি কয়, কিচ্ছু না, একদম সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। ওয়া ইয়াজতাবিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় একত্রিত হয়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, রাতের বেলা যেই ফেরেশতাগুলা থাকে, থাকার পর এরা যখন আল্লাহর কাছে যায়, আজকে আসরের নামাজ আমরা যারা আদায় করছি, আজকে আসর যারা পড়ছেন, এই আসর পড়ার পর ওই টাইমে একদল ফেরেশতা আসছে। এরা কতক্ষণ থাকবে? ফজর পর্যন্ত তারা থাকবে। আসরের সময় একদল ফেরেশতা আসছে, এরা কিন্তু এখনো আছে, এখনো আমরা দেখতেছে, আমাদের কথা শুনতেছে। সুবহানাল্লাহ। এই আমাদেরকে দায়িত্ব পালন করে ফজর পর্যন্ত তারা থাকবে।